ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের জন্য আমি ক্লাসিক প্রিভিয়াস ইয়ারের কয়েকটা এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো প্রত্যেকে তোমরা ভালো করে দেখো, এবং এই এমসিকিউ এর সঙ্গে কিন্তু আমি তোমাদের অনেক এক্সট্রা কোশ্চেন কিন্তু আলোচনা করব। সুতরাং তোমরা প্রত্যেকে কিন্তু দেখবে এবং জেনে রাখবে যে এমসিকিউ গুলো আলোচনা করব সেটা কোনো না কোনো এক্সামে এসেছে। সুতরাং ভালো করে একদম দেখবে তোমরা। দেখো প্রথম কোশ্চেন কি আছে, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এবারে দেখো কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি আছে সেটা আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমাদের টোটাল কতগুলি ইউটি বা কতগুলি কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য আছে। দেখো আমরা জানি প্রত্যেকেই যে আমাদের টোটাল স্টেট, টোটাল আমাদের রাজ্য, আমাদের ইন্ডিয়াতে টোটাল রাজ্য কটা আছে এবং কটা ইউনিয়ন টেরিটরি আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো আমরা জানি আমাদের যে 28টা রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বাট একটা কথা খেয়াল রাখবে, যখন ভারত স্বাধীন হয়েছিল তখন কিন্তু 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না। তখন কত ছিল? তখন মনে রাখবে, এটাও কিন্তু এক্সাম আসে, তখন 14টা ছিল স্টেট এবং 6টি ছিল ইউনিয়ন টেরিটরি। বোঝা গেল? ঠিক আছে, দেখো এবারে দেখো এখানে যেটা আছে যে কোনটি নয়, মনে রাখবে এই নয় থেকে প্রচুর কোশ্চেন আসে, কিন্তু অনেকে কিন্তু এটা ভুল করে দেয়। তো মাথায় খেয়াল রাখবে যে শেষে কিন্তু নয় আছে, তাহলে কি হবে? এই ত্রিপুরা। বোঝা গেল? ত্রিপুরা কিন্তু একটি কি রাজ্য। ঠিক আছে, আচ্ছা দেখো চণ্ডীগড়, চণ্ডীগড় মনে রাখবে এখানে কিন্তু রক গার্ডেন আছে। ঠিক আছে, এখানে কি আছে? রক গার্ডেন। এর আর্কিটেক্ট কে মনে রাখবে যে নেকচাঁদ। নেক্সট কি আছে দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এবারে মনে রাখবে যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এখানে কিন্তু তিন ধরনের ম্যানগ্রোভ, মানে তিন ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়। কি কি না? পর্ণমোচী, এবং মনে রাখবে চিরহরিৎ, এবং হচ্ছে ম্যানগ্রোভ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে আন্দামানের যদি বলা হয় যে আন্দামানের ক্যাপিটাল কি, তখন কিন্তু মনে রাখবে যে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, এটা কিন্তু পোর্ট ব্লেয়ারটা সাউথ আন্দামানে অবস্থিত। তারপরে দেখো পুডুচেরি, দেখো পুডুচেরিটা এমন একটা ইউনিয়ন টেরিটরি, এমন একটা ইউনিয়ন টেরিটরি যেটা হচ্ছে 3টা স্টেটের মধ্যে বিস্তৃত আছে। মনে রাখবে অন্ধ্রপ্রদেশেও আছে, এবং তামিলনাড়ুতেও আছে, এবং কেরালাতেও আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি দেখো, অমরকন্টক অবস্থিত, তাই অমরকন্টক কোথায় অবস্থিত? দেখো মনে রাখবে অমরকন্টক কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। কোথায় না? মধ্যপ্রদেশে কিন্তু অমরকন্টক অবস্থিত। দেখো এবারে প্রশ্ন হচ্ছে যে অমরকন্টক কোন পর্বতের, প্রশ্ন হয় যে কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, বা কোন পর্বতের হাইয়েস্ট পিক, তখন মনে রাখবে এটা কিন্তু মৈকাল রেঞ্জ। ঠিক আছে, মৈকাল বা মহাকাল পর্বতের, ঠিক আছে, মৈকাল রেঞ্জ বা মহাকাল পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিক সেটা কিন্তু অমরকন্টক। এই অমরকন্টক থেকে দেখো, এই যে অমরকন্টক আমি যদি ধরি এরকম একটা পাহাড়ি এলাকা, ঠিক আছে, তো অমরকন্টক, এই অমরকন্টকের থেকে একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী বয়ে গেছে, তার নাম কি? তার নাম হচ্ছে নর্মদা রিভার। কি রিভার? নর্মদা। ক্লিয়ার? এবং একটা ঠিক আছে, তার নাম কি সেটা মনে রাখবে যে সোন রিভার। কোন রিভার? সোন রিভার। অ্যাকচুয়ালি এটা 3D হবে, ঠিক আছে, মানে ওই দিক থেকে আর কি, ওই ঢালুর ওই দিক থেকে কিন্তু বয়ে গেছে, ওইটা হচ্ছে সোন রিভার। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো, তারপরে দেখো এখানে মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কি জানো প্রত্যেকে, যে এটা লোনার লেক আছে, এখানে কিন্তু লোনার লেক আছে, লোনার একটা ক্রিয়েটার লেক। এই লেকটা কিন্তু এই মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত, আমরা সবাই জানি। রাজস্থান, রাজস্থানে যখন দেখবে এখানে কিন্তু ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক বা ঘানা পাখিরালয়, ঠিক আছে, ভারতপুর বার্ড স্যাঞ্চুয়ারি, এগুলা কিন্তু রাজস্থানের মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, আর মনে রাখবে এই রাজস্থানে কিন্তু থর মরুভূমি আছে। ঠিক আছে, থর মরুভূমি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোন নদী হিমালয় থেকে উৎপন্ন হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, যে কোন রিভারটা হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। দেখো দামোদর রিভার তো হয় না, ঠিক আছে, দামোদর কোথা থেকে উৎপন্ন হয়েছে? দামোদর ছোটনাগপুর মালভূমি থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। কাবেরীও হবে না, মনে রাখবে কাবেরী যেহেতু দক্ষিণ ভারতের নদী, তাহলে উপর দিকে তো আছে হিমালয় পর্বত, তাহলে কি হবে এখানে? ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্র রিভারই কিন্তু হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আমরা জানি যে মানসরোবর লেক থেকে উৎপন্ন হয়েছে তিব্বতের,
সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে। আচ্ছা, এই যে ব্রহ্মপুত্র রিভারের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখতে হবে। এই ব্রহ্মপুত্র রিভারকে কি বলা হয়? স্কাই রিভার বলা হয়। ঠিক আছে, কি রিভার বলা হয়? স্কাই রিভার। মানে এমন ভাবে ব্রহ্মপুত্রটা অ্যাকচুয়াল পড়ছে যেন মনে হচ্ছে যে আকাশ থেকে পড়ছে আর কি। ঠিক আছে, ওই জন্য এটাকে স্কাই রিভার বলা হয়। আর কি বলা হয়? রেড রিভার বলা হয়। ঠিক আছে, রেড রিভার। থাকবে যে রিভার অ্যাকচুয়াল কি হয়? রিভার অনেকে মায়ের সঙ্গে তুলনা করি আমরা, তাই তো? এবার রিভার অ্যাকচুয়াল মানে মানে ফিমেল ধরা হয়। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই যে ব্রহ্মপুত্র রিভার এটা কিন্তু মেল রিভার। ঠিক আছে, এটা হচ্ছে মেল রিভার। তাহলে এই পয়েন্টগুলো তোমাকে মোটামুটি ব্রহ্মপুত্র থেকে জানতে হবে। আর একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, ব্রহ্মপুত্র রিভারের উপরেই কিন্তু একটা মাজুলি আইল্যান্ড, যেটাকে রিভার আইল্যান্ড বলা হয়, সেটা কিন্তু এই ব্রহ্মপুত্র রিভারের উপরেই কিন্তু অবস্থিত। এটা কিন্তু আসামে আছে। ক্লিয়ার? আচ্ছা, দেখো দেখো দামোদর রিভার। দামোদর রিভার আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন আলোচনা করেছি সেখানে কিন্তু বলেছি যে দামোদর রিভারের উপরে কিন্তু দুটো ড্যাম আছে, তোমরা কিন্তু ভালো করে দেখে নিবে। তাও আমি বলছি, ঠিক আছে, তোমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখলে দেখতে পাবে যে আমি এখানে কিন্তু একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ পর আলোচনা করেছি, সেটা তোমরা যে দেখে নেবে। ঠিক আছে, এর মধ্যে দুটো ড্যাম আছে, একটা কি পাঞ্চেত ড্যাম আছে, এবং কি ড্যাম আছে মনে রাখবে, তেলুঘাট আছে এবং পাঞ্চেত আছে। ঠিক আছে, দেখো নর্মদা। নর্মদা এই রিভারটা কিন্তু পশ্চিম বাহিনী যে নদীগুলি গেছে আর কি, ঠিক আছে, পশ্চিম বাহিনী নদীর মধ্যে সব থেকে লংগেস্ট রিভার। ঠিক আছে, এই নর্মদা। এবং মনে রাখবে এই নর্মদা রিভারটা কিন্তু তোমার রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু বয়ে গেছে। ঠিক আছে, তোমার উপরে আছে দেখো বিন্ধ্য পর্বত এবং নিচে সাতপুরা পর্বত, তার মাঝ দিয়ে কিন্তু এটা কিন্তু বয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, দামোদরকে প্রত্যেকে তো জানো তোমরা, দামোদরকে কি বলা হয়? দামোদর রিভারকে বলা হয় ভারতের এই পশ্চিমবঙ্গের দুঃখ। ঠিক আছে, আর কিন্তু ভারতের দুঃখ কাকে বলা হয় মনে রাখবে, এই ব্রহ্মপুত্রকে কিন্তু আসামের দুঃখও বলা হয় এবং ভারতের দুঃখও কিন্তু বলা হয়। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু এক্সট্রা পয়েন্টগুলো জেনে রাখবে। কোশ্চেন কি দেখো, বলছে নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? এটা আমরা প্রত্যেকে জানি, এটা যে কৃষ্ণা নদীর উপরে অবস্থিত নাগার্জুন সাগর। ঠিক আছে, তারপর দেখো এখানে কি আছে, কাবেরী। কাবেরী থেকে কিন্তু কয়েকটা ড্যাম, খুব ইম্পর্টেন্ট ড্যাম পড়ে। সেটা কি? সেটা হচ্ছে তোমার মেট্টুর ড্যাম, তাই তো? মেট্টুর ড্যাম ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবং কাবেরী মনে রাখবে, কাবেরী রিভারেই কিন্তু জলবিবাদ দেখা যায়, মানে কাবেরী যে জল এটা নিয়ে বিবাদ দেখা যায় দুটি স্টেটের মধ্যে। কি কি? সেটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু কাবেরী জলবিবাদ লক্ষ্য করা গেছে, তাই তো? এখনো সেটা কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এই যে গোদাবরী, এটা কিন্তু দক্ষিণ ভারতের যে নদীগুলি আছে তার মধ্যে মনে রাখবে সব থেকে লংগেস্ট রিভার হচ্ছে কিন্তু গোদাবরী রিভার। দেখো তারপরে কোশ্চেন কি আছে, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে কিন্তু বারবার এই কোশ্চেনটা আসে, মনে রাখবে। এটা কিন্তু পিএসসি তে এসেছিল, সেটা মনে রাখবে যে কেরালায়। ঠিক আছে, দেখো কেরাল যখনই বলবে তখন মাথায় তোমার একটা খেয়াল আসবে যে একে কি বলা হয়, গডস ওন কান্ট্রি। গডস ওন কান্ট্রি। আছে, মানে এর সৌন্দর্যের জন্য একে কি বলা হয়, গডস ওন কান্ট্রি। এবং একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, এই কেরালার মধ্যেই কিন্তু তোমার এই পেরিয়ার জাতীয় উদ্যান আছে। ঠিক আছে, পেরিয়ার আছে এবং আরেকটা জাতীয় উদ্যান আছে, সেটা হচ্ছে সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান। ঠিক আছে, সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান, সাইল্যান্ড ভ্যালি কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় আসছে, সুতরাং এই জন্য তোমাদের আমি কিন্তু এই কোশ্চেন গুলা কিন্তু জেনে রাখার কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, ওই যে পেরিয়ার জাতীয় উদ্যানটা আছে এটা কিন্তু মনে রাখবে এলিফ্যান্ট বা হাতির জন্য কিন্তু ফেমাস। ঠিক আছে, এলিফ্যান্ট বা হাতির জন্য কিন্তু হ্যাঁ ফেমাস। সেটা কোনটা না, পেরিয়ার ন্যাশনাল পার্ক। তারপর দেখো আমি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পড়িয়ে দিয়েছি অলরেডি,
যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক কটা আছে? 6টি আছে। কি কি একটু তোমরা ওয়েস্ট বেঙ্গল আমি যেটা পড়িয়েছি একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা কিন্তু দেখে নাও, গিয়ে দেখে নাও, তাহলে দেখতে পাবে যে 6টা ন্যাশনাল পার্ক কোথায় কোথায় আছে, কোনটা বড় কোনটা ছোট, সব প্রত্যেকটা কিন্তু আমি ডিটেল আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? তাই তো, মানে শিব সমুদ্রম জলপ্রপাতটা অবস্থিত কোন নদীর উপরে অবস্থিত? আচ্ছা, মনে রাখবে এটা কিন্তু কাবেরী নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে শিব সমুদ্রম এই যে জলপ্রপাতটা কোথায় অবস্থিত? কাবেরী নদীর উপরে। দেখো জলপ্রপাত থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের বলছি। প্রশ্ন হয় যে যোগ জলপ্রপাত, যোগ বা গেরসেপ্পা, ঠিক আছে একই নাম কিন্তু, বা মহাত্মা গান্ধী, এই জলপ্রপাতটা কোথায় অবস্থিত এবং কোন নদীর উপরে অবস্থিত? মনে রাখবে এটা কিন্তু সারাবতী নদীর উপরে অবস্থিত এবং কর্ণাটকে অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে নিবে একবার। তারপরে দেখো আরেকটা জলপ্রপাত, সেটা হচ্ছে ধোঁয়াধর জলপ্রপাত। সেটা কোন নদীর অবস্থিত? এটাও কিন্তু পরীক্ষায় আসে, ধোঁয়াধর। ঠিক আছে, ধোঁয়াধর ওয়াটারফল, এটাকে মার্বেল ওয়াটারফলও বলা হয়। কোথায় অবস্থিত এটা? মনে রাখবে মধ্যপ্রদেশে অবস্থিত। এবং তোমার এই যে ধোঁয়াধর জলপ্রপাত এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে, তাহলে কোন নদীর উপরে অবস্থিত? সেটা হচ্ছে নর্মদা নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে এটা। তারপরে দেখো মহানদী, মহানদীর উপরে কি ড্যাম আছে সেটা আমরা প্রত্যেকে জানি, হীরাকুদ ড্যাম। ঠিক আছে, মহানদীর উপরে কি আছে? হীরাকুদ ড্যাম আছে। হ্যাঁ, এটা একটু দেখে নেবে, হীরাকুদ ড্যাম ইম্পর্টেন্ট, যে মহানদীর উপরে কি ড্যাম আছে? হীরাকুদ ড্যাম আছে। এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি আছে? ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ডিগবয়ে অবস্থিত। ডিগবয়টা কোথায় আছে? মনে রাখবে এটা আছে আসামে আছে, আসাম, আসামে। তারপরে দেখো কোচিন, এই কোচিনকে কি বলা হয়? কোচিন হচ্ছে আরব সাগরের রানী, তাই তো? কোচিনকে কি বলা হয়? আরব সাগরের রানী। ভেরি ইম্পর্টেন্ট। আরেক কোশ্চেন দেখো কি আছে, ঝুম, ঝুম কি? তাহলে ঝুম একটি, মনে রাখবে একটি এক প্রকার চাষ। ঠিক আছে, ওয়ান টাইপ অফ কাল্টিভেশন বা চাষ। এবারে ঝুম চাষ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা কি মনে রাখবে? এই ঝুম চাষটা আমি বলে দিচ্ছি, ঝুম চাষ, ঝুম থেকে কি কোশ্চেন আসে মনে রাখবে? এই যে ঝুম কাল্টিভেশন আছে, 1 নাম্বার কোশ্চেন যে এটাকে বলা হয় শিফটিং কাল্টিভেশন। কি বলা হয়? শিফটিং কাল্টিভেশন। দ্বিতীয় নম্বর কি না, এটা কোথায় হয়, কোথায় প্র্যাকটিস করা হয় বা কোথায় ঝুম চাষ করা হয়? মনে রাখবে নর্থ ইস্ট ইন্ডিয়ায়, উত্তর পূর্ব ভারতে কিন্তু এটা হয়, এই ঝুম চাষটা। আরো কয়েকটা ইম্পর্টেন্ট জেনে রাখবে, এই ঝুম চাষকে স্ল্যাশ এন্ড বার্ন বলা হয়। কেন? দেখো অ্যাকচুয়াল উত্তর পূর্ব ভারতের উপজাতিরা আর কি, ঠিক আছে, মানে আদিবাসী উপজাতিরা এই ঝুম চাষ কিন্তু করে। তারা কি করে? কোনো একটা বড় এরিয়া নিল, ঠিক আছে, সেই এরিয়ায় যত বন আছে সে বনকে কেটে নেবে। বন কেটে দেওয়ার পরে সেটাকে কি করবে? ওরা জ্বালিয়ে দিবে। ঠিক আছে, জ্বালিয়ে যে জমিটা রেডি করবে এখানে কিন্তু তারা চাষ করবে। চাষ করার পরে কিছুদিন চাষ করার পরে যখন এই জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তারা আবার অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় যে আবার সেম একই প্রসেস করবে। ঠিক আছে, এই জন্য দেখো এটাকে কি বলা হয়? স্ল্যাশ এন্ড বার্ন। ঠিক আছে, স্ল্যাশ এন্ড বার্ন। এবং কি দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় শিফটিং কাল্টিভেশন। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ঝুম চাষ থেকে তোমাদের জানতে হবে। এরপরে কি কোশ্চেন আছে দেখো, বলছে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? সেটা কোথায়? মনে রাখবে গুজরাটে। ঠিক আছে, গুজরাটে কিন্তু দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। আচ্ছা, যদি বলা হয় সেকেন্ড লার্জেস্ট কি হবে? ঠিক আছে, সেকেন্ড লংগেস্ট মানে উপকূল কি হবে? তখন কিন্তু হয়ে যাবে সেটা অন্ধ্রপ্রদেশ, এটা কিন্তু সেকেন্ড। বোঝা গেল? দেখো তোমাদের কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা স্টেট জিকেতে আমি কিন্তু প্রত্যেকটা স্টেট সম্বন্ধে ডিটেল পড়াবো।
ঠিক আছে, কিছুদিন ওয়েট করো, আমি কিন্তু আপাতত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ পড়াচ্ছি, তো সেটা পড়ানো হয়ে গেলে কিন্তু এগুলা মোটামুটি তোমাদের আমি পড়াবো। ঠিক আছে, দেখো আর মনে রাখবে, দেখো এখানে লেখাই আছে যে রাজ্যের মধ্যে দীর্ঘতম উপকূল, যখন দেখবে যদি বলা হয় যে সব থেকে দীর্ঘতম উপকূল, যদি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল দুটোই ধরা হয়, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে, তখন আন্দামান নিকোবর হয়ে যাবে। ঠিক আছে, তখন কি হবে, আন্দামান নিকোবর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বারবার কোশ্চেন আসে। ঠিক আছে, মনে রাখবে এটি হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ঝিলাম নদীর তীরে। আচ্ছা, এই ঝিলাম নদীর উপরে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মনে রাখতে হবে। সেটা কি, মনে রাখবে ব্যাটেল অফ হিদাসপাস। ঠিক আছে, কার কার মধ্যে হয়েছিল, আলেকজান্ডার এবং পোরাস বা পুরুর মধ্যে। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যে লড়াই হয়েছিল এটাকে ব্যাটেল অফ হিদাসপাস বলা হয়। মনে রাখবে এই ঝিলাম নদীর তীরেই কিন্তু সেই লড়াইটা হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে এটা। এবং মনে রাখবে উলার লেক, উলার লেক, উলার লেকটা কোথায় আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। মনে রাখবে এই উলার লেকটা কিন্তু এই ঝিলাম নদীর উপরেই কিন্তু আছে। ঠিক আছে, ঝিলাম নদীতেই কিন্তু এই উলার লেকটা, তোমার মিষ্টি জলের হ্রদ, যদি বলা হয় যে ভারতের উচ্চতম মিষ্টি জলের হ্রদ কোনটা, সেটাকে উলার লেক বলা হয়। ঠিক আছে, সেটা কোথায় আছে, এটা এই ঝিলাম নদীর মুখে কিন্তু সেটা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা চেনাব, চেনাবের মধ্যে জানবে যে কিরু এবং র্যাটল, এই প্রজেক্টটা কিন্তু চেনাব নদীর উপরে হয়েছে। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, এই যে চেনাব, চেনাবের উপরে কিরু এবং র্যাটল। আচ্ছা, বিয়াসের উপরে কি আছে, মনে রাখবে বিয়াসের উপরে পং ড্যাম আছে। ঠিক আছে, বিয়াসের উপরে পং ড্যাম আছে। দেখো রাভি, ভেরি ইম্পর্টেন্ট, রাভি তোমাদের আমি আগের দিনও বলেছিলাম যে রাভি নদীর তীরে কিন্তু প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল 1930 সালের 26 জানুয়ারি, 26 জানুয়ারি। ঠিক আছে, রাভি নদীর তীরে এটা কিন্তু প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এবং আরো একটা জিনিস মনে রাখবে, দেখো তোমাকে ইন্টারলিঙ্ক করে পড়তে হবে। তুমি শুধু জিওগ্রাফি পড়ছি মানে জিওগ্রাফি পড়তে হবে এরকম ব্যাপারটা নয়। অ্যাকচুয়াল কোশ্চেন তো তোমাকে যখনই দেখবে রাভি রিভারটা, তোমাকে মনে রাখতে হবে যে এই রাভি রিভার থেকে কি কি কোশ্চেন আসতে পারে, সেই প্রত্যেকটাই তোমাকে কিন্তু কম বেশি জানতে হবে। তোমার যদি দেখবে তুমি মনে করতে পারছো যে রাভি নদী রিভার দেখলেই যে এটা এই হরপ্পা যে শহরটা, এটা কিন্তু এই রবি নদীর তীরে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ইন্দাস রিভারটা কিন্তু সেটা মহেঞ্জোদারো সিটির, মানে প্রশ্ন হবে যে মহেঞ্জোদারোটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা কি হবে, সেটা কিন্তু ইন্দাস রিভারের তীরে অবস্থিত। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমাকে মোটামুটি জানতে হবে, ইন্টারলিঙ্ক করে পড়তে হবে। পরে কোশ্চেন কি আছে, বলছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি, ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কি, গোদাবরী। বোঝা গেল, তাহলে গোদাবরী কি না দক্ষিণ ভারতের দীর্ঘতম রিভার। তাহলে দেখো এবারে মনে রাখবে এই গোদাবরীকে মনে রাখবে বৃদ্ধ গঙ্গা বলা হয় এবং দক্ষিণ গঙ্গাও বলা হয়। কেন, কারণ এটা দক্ষিণ ভারতের যত রিভার আছে তার মধ্যে সব থেকে লংগেস্ট রিভার। ঠিক আছে, এই জন্য একে বলা হয় যে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা। বাট যখন দক্ষিণ ভারতের গঙ্গা হবে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে, তখন কাবেরী রিভার। ঠিক আছে, এই কাবেরী রিভার একে কি বলা হয়, একে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই জায়গা থেকে আসে। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেন কি দেখো, সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে রাখবে সিয়াচেন হিমবাহটা কিন্তু ভারতের উচ্চতম গ্লেসিয়ার। ঠিক আছে, উচ্চতম হিমবাহ বা উচ্চতম গ্লেসিয়ার সিয়াচেন গ্লেসিয়ারটা, এটা কোন পর্বত শ্রেণীতে, মনে রাখবে কারাকারাম পর্বত শ্রেণীতে অবস্থিত। দেখো যত হিমবাহ আছে, এই যে গ্লেসিয়ার আছে তার বেশিরভাগ কিন্তু এই কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। এই জন্য কারাকোরামকে বলা হয় অ্যাবোর্ড অফ গ্লেসিয়ার।
বা গ্লেসিয়ারের ঘর বলা হয়, ঠিক আছে। তাহলে এই গ্লেসিয়ারের ঘর কাকে বলা হয়, সেটা কিন্তু কারাকোরাম। আর মনে রাখবে কারাকোরামে কিন্তু কেটু আছে, গডউইন অস্টিন, ঠিক আছে, যেটা কি না ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন কি কেটু। এই কেটু কোথায় আছে, এই কারাকোরাম পর্বতশ্রেণীতেই কিন্তু অবস্থিত। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই পয়েন্টগুলো একটু দেখে নেবে ভালো করে। দেখো বিহু, বিহু কোন রাজ্যের উৎসব, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। বিহু হচ্ছে আসামের, ঠিক আছে। আচ্ছা দেখো নাগাল্যান্ড, এই নাগাল্যান্ড থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে নাগাল্যান্ডের ফেমাস ফেস্টিভ্যালের নাম কি, মনে রাখবে হর্নবিল। যে হর্নবিল ফেস্টিভ্যালটা কিন্তু এই নাগাল্যান্ডে পালিত হয়। ক্লিয়ার? মণিপুর থেকে কি কি পড়তে হবে, দেখো মণিপুর থেকে যেটা পড়তে হবে, মণিপুরের মধ্যে কিন্তু লোকটাক লেক আছে, ঠিক আছে, লোকটাক লেক, লোকটাক লেক আছে। এবং মণিপুরের মধ্যে কিন্তু একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান ন্যাশনাল পার্ক আছে, সেটা কি না কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু দেখে নিবে, ঠিক আছে। তাহলে মণিপুরে কি কি আছে, লোকটাক লেক আছে এবং কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, মানে জলের উপরে ভাসমান, ঠিক আছে, দেখে নিবে। পরের কোশ্চেন দেখো, কন্যাকুমারী অবস্থিত কোথায়, তাই তো, তাহলে কন্যাকুমারী কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। দেখো যদি আমরা ভারতটাকে কল্পনা করি, ঠিক ভারতের দক্ষিণ দিকটাকে আমি আঁকছি, ঠিক আছে। দেখো ভারতের দক্ষিণ দিকটাকে আমি একদম কেরল বরাবর, এই মানে কেরল এবং তামিলনাড়ুকে কল্পনা করি, এর কিন্তু এই যে একদম দক্ষিণতম মানে মূল ভূখণ্ডের সাপেক্ষে দক্ষিণতম বিন্দু কি, সেটা হচ্ছে কিন্তু কন্যাকুমারিকা। দুটো কোশ্চেন হয়, একটা বলা হয় কি যে দক্ষিণ মানে একদম ভারতের দক্ষিণতম বিন্দু কি, দক্ষিণতম বিন্দু বললে তখন কি হবে, ইন্দিরা পয়েন্ট, সেটা কিন্তু গ্রেট নিকোবরে অবস্থিত। আর যদি বলা হয় যে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মূল ভূখণ্ডের সাপেক্ষে দক্ষিণতম বিন্দু কি, তখন কি হবে, সেটা কন্যাকুমারী। আর মনে রাখবে এই কন্যাকুমারীতেই কিন্তু দেখো এদিকে কি আছে, আরব সাগর আছে, অ্যারাবিয়ান সি আছে, অ্যারাবিয়ান সি, আরব সাগর আছে এদিকে, এদিকে কি আছে, ভারত মহাসাগর আছে, ইন্ডিয়ান ওশিয়ান আছে, ইন্ডিয়ান ওশিয়ান আছে, এবং এদিকে কি আছে, বে অফ বেঙ্গল আছে, অফ বেঙ্গল, ঠিক আছে। তাহলে দেখো তিনটা জিনিসের মিটিং পয়েন্ট কিন্তু এই জায়গাটাই, এই কন্যাকুমারীতেই, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটা দেখে নিবেন। পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে সার্কের সদস্য নয় কে, সেটা হচ্ছে মায়ানমার। এবারে তোমাকে সার্ক থেকে কি পড়তে হবে, ঠিক আছে, SWRC, সার্ক পড়তে হবে। সার্ক হচ্ছে মনে রাখবে এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষা আসে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে, এর ফুল ফর্ম। এবারে সার্ক কত সালে তৈরি হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে 1985 সালে তৈরি হয়েছিল। সার্ক, সার্কের ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল, মনে রাখবে বাংলাদেশের ঢাকাতে, কোথায়, ঢাকা, ঢাকাতে কিন্তু ফার্স্ট মিটিং হয়েছিল, সার্কের ফার্স্ট মিটিং। বাট সার্কের হেডকোয়ার্টার কোথায়, সেটাও পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে নেপালের কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে। রাখবে সার্কের টোটাল মেম্বার কান্ট্রি কতগুলি, মনে রাখবে ভারতের যতগুলি অ্যাসোসিয়েট মানে স্টেট বা কান্ট্রি আছে, ঠিক আছে, বা প্রতিবেশী দেশ আছে, তার মধ্যে চীন মানে চায়না, এই যে মায়ানমার এবং চায়না, মায়ানমার এবং চায়না, ঠিক আছে, বা চায়না, এই দুটো বাদ দিয়ে বাকি 8টি কিন্তু এর মেম্বার কান্ট্রি, ঠিক আছে, বাকি 8টা স্টেট বা প্রতিবেশী 8টি হচ্ছে তোমার কান্ট্রি বা প্রতিবেশী দেশ, এর হচ্ছে মেম্বার, বোঝা গেল। তাহলে আবার বলছি, সার্ক 1985 সালে তৈরি হয়েছিল, সার্কের হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডু, সার্কের প্রথম মিটিং হয়েছিল ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে, সার্কের টোটাল মেম্বার কত আছে, 8টি, এবং প্রশ্ন হয় যে সার্কের মেম্বার নয় কে,
তখন এই দুটো অপশন থাকবে, হলে মায়ানমার থাকবে নাহলে চায়না থাকবে। ঠিক আছে, এই দুটি কিন্তু সার্কের সদস্য নয়। দেখো আজকে কিন্তু তোমাদের এই কোশ্চেন গুলাই নিয়ে এসেছিলাম, তোমরা ভালো করে দেখবে। প্রত্যেকটা কোশ্চেন যা যা আমি তোমাদের আলোচনা করেছি ভেরি ইম্পর্টেন্ট এন্ড এক্সট্রা ইম্পর্টেন্ট, এগুলাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে প্রত্যেকটাই কিন্তু যে কোনো না কোনো এক্সামে পড়েছে, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। দেখো তোমরা কিন্তু পরিশ্রম করো, তোমরা সফলতা পাবে। এবং মনে রাখবে আমার সঙ্গে থাকো, আমি তোমাদের কিন্তু ভালো ভালো টপিক কিন্তু তোমাদের আমি পড়াবো এবং চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। ঠিক আছে, এখন আমি তোমাদের কিন্তু কিছু এমসিকিউ দিচ্ছি, যেহেতু তোমাদের খুব কাছাকাছি এক্সাম আছে, তোমরা ভালো করে এগুলা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।